বন্ধুরা আইপিএল তো শেষ। ফাইনালি আরসিবি 17 বছর পর আইপিএল ট্রফি জিতে গেল। বিরাট কোহলির হাতে একটা আইপিএল ট্রফি উঠলো। এর সাথে সাথে দুঃখজনক খবর যে বেঙ্গালুরে 11 জন আরসিবির ফ্যান তারা পায়ের নিচে পিষে মারাও গেল। আইপিএল তো শেষ, এবার আইপিএলের পর কি বন্ধুরা? আইপিএলের পর হলো ন্যাশনাল ডিউটি। ভারতীয় দল ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজের সাথে কিন্তু নতুন একটা মৌসুম শুরু করতে যাচ্ছে। আর যেখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পেয়েছিলাম কালকে সন্ধ্যাতে 7:30 থেকে গৌতম গম্ভীর শুভমান গিলের একটা প্রেস কনফারেন্স হয় ইংল্যান্ডের সিরিজকে নিয়ে। তারপরে শুভমান গিল, ঋষভ পান্ত থেকে শুরু করে বেশ কিছু খেলোয়াড় তারা কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েই দিল বন্ধুরা। আর আরও বড় একটা আপডেট বন্ধুরা, এই ইংল্যান্ড আর ভারতের মধ্যে টেস্ট সিরিজ নিয়ে। এই টেস্ট সিরিজটা কিন্তু এতদিন মনসুর আলী খান পাটৌদির নামে, মানে পাটৌদি ট্রফি বলে জানা যেত বা আমরা জানতাম, কিন্তু এই ট্রফিটার নাম কিন্তু বন্ধুরা পাল্টে দেওয়া হয়েছে। ইংল্যান্ডের লেজেন্ড খেলোয়াড় অ্যান্ডারসন, জিমি অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন, আর এদিকে ভারতের সর্বকালের সেরা দ্য গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকরের নামে কিন্তু এবার তেন্ডুলকর অ্যান্ড অ্যান্ডারসন ট্রফি হতে যাচ্ছে। ঠিক যেমন বর্ডার গাভাস্কার, অ্যালেন বর্ডার আর সুনীল গাভাস্কারের নামে বর্ডার গাভাস্কার ট্রফি হতো, ঠিক তেমনই বন্ধুরা ইংল্যান্ডের সাথে যে আগামী 5 ম্যাচ টেস্ট সিরিজ হতে যাচ্ছে, এই টেস্ট সিরিজের নাম পাটৌদি ট্রফি থেকে শিফট হয়ে, মানে পরিবর্তন হয়ে এবার অ্যান্ডারসন অ্যান্ড সচিন তেন্ডুলকর ট্রফি হতে যাচ্ছে। তখন আমরা জানি ভারতীয় দল কতটা এক্সাইটেড। শুভমান গিলের নেতৃত্বে একটা নতুন ভারতীয় দল নতুনভাবে শুরু করবে। টিমে আমরা জানি রবিচন্দ্রন অশ্বিন নেই, রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, 3 জন সিনিয়র খেলোয়াড় নেই। একটা জুনিয়র টিম কিন্তু ইংল্যান্ডে যাচ্ছে। জুনিয়র টিম বললেও এই টিমের অনেক ক্ষমতা আছে, তার কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারের কতটা ক্ষমতা। অলরেডি জয়সওয়াল, করুণ নায়াররা ইংল্যান্ডে আছে, সেখানে তারা প্রস্তুতি সারছে। এবার শুভমান গিলের সাথে বেশ কিছু প্লেয়ার যারা স্কোয়াডের সাথে যুক্ত তারা কিন্তু চলে গেল সোজা ইংল্যান্ডে। আশা করব বন্ধুরা আমরা এই যে নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব শুভমান গিল পেল, এই ক্যাপ্টেন্সির সাথে সাথে আর এই যে ট্রফির নামটা নতুন পরিবর্তন হলো, অ্যান্ডারসন অ্যান্ড তেন্ডুলকর ট্রফি হলো, এর সাথে সাথে কিন্তু ভারতীয় ক্রিকেটের ভাগ্যটা পরিবর্তন মানে আশা করব। নতুন সার্কেলে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল প্রথমেই কিন্তু অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে। তার কারণ ইংল্যান্ডে ভারতীয় দল অফিসিয়ালিভাবে কখনোই কিন্তু টেস্ট সিরিজ জিতেনি, আর তাতে আবার 5 ম্যাচ টেস্ট সিরিজ। অগ্নি পরীক্ষা শুভমান গিলের। সবথেকে কঠিন দেশ ইংল্যান্ড, যেখানে টেস্ট সিরিজ জেতা বা টেস্ট ম্যাচ জেতা মানে অনেক বড় কিছু মনে করা হয়। অগ্নি পরীক্ষা দিতে কিন্তু শুভমান গিল বা ভারতীয় দল প্রস্তুতি। এখন দেখা যাক বন্ধুরা, এই যে ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দল একটা ইয়ং টিমকে নিয়ে ইংল্যান্ডকে কতটা চাপে ফেলে এই টেস্ট সিরিজটা জেতে।